সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব না, মানুষ মৃত্যুর আগে কি কি আচরণ করে, বা আপনার মৃত্যু এগিয়ে আসছে, আপনার শেষ দিন ঘনিয়ে আসছে, আপনি কি দেখে বুঝতে পারবেন। কিছু কিছু লক্ষণ দেখে মানুষের বুঝতে পারা যায় যে তার শেষ দিন ঘনিয়ে আসছে। দেখবেন শেষ দিন ঘনিয়ে এলে, যখন ঘনিয়ে আসে, তখন মানুষ কিছু এমন আচরণ করে তার প্রিয়জন আত্মীয় স্বজনের সঙ্গে, সেটা দেখে বুঝতে পারা যায় যে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মানুষ তার সমস্ত মায়া ত্যাগ করতে চাইছে, যাতে কারোর সঙ্গে কোনো মায়ার বন্ধনে আবদ্ধ সে না থাকতে পারে। অর্থাৎ সে যেন পৃথিবী থেকে নিরঙ্কুশভাবে বা মায়ার বন্ধন ছিন্ন করে চলে যেতে পারে। দেখবেন এই শেষ দিনটা না, শেষ ক্ষণটা খুব কষ্টের হয়, চোখে দেখতে পারা যায় না। মানুষ তার পুরনো স্মৃতিগুলোকে কিছুটা রোমন্থন করে, অর্থাৎ সে কি ভুল কাজ করেছে, সে কি খারাপ কাজ করেছে, সে কি ভালো কাজ করেছে, কাকে খারাপ কথা বলেছিল, সে জীবনে কি করেছে তার ছেলেমেয়েদের জন্য, আত্মীয় স্বজনের জন্য বা বন্ধুবান্ধবের জন্য, জীবনে কি সে পেয়েছে কি পায়নি, এসব একটা 30 সেকেন্ডের একটা ফ্ল্যাশব্যাক আমাদের চোখের সামনে ভাসতে থাকে। আমরা কিন্তু কেউ বুঝতে পারি না, শুধুমাত্র যে মানুষটা পৃথিবী থেকে চলে যাচ্ছে সেই কিন্তু এটা টের পায়। তার ঠিক কিছুদিন আগে, অর্থাৎ মাসখানেক আগে দেখবেন তার আত্মীয় স্বজনের সঙ্গে সে দুর্ব্যবহার করছে, তার কাছের লোককে, তার স্ত্রীকে, তার ছেলেকে, তার মেয়েকে দেখবেন তার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, বা কোনো সাধারণ কথায় সে রেগে যাচ্ছে, উত্তেজিত হয়ে পড়ছে, তার কোনো কথা শুনতে চাইছে না। এমনটা করলে বুঝতে পারবেন যে তার শেষ দিন আসন্ন। তাকে পৃথিবীর কোনো শক্তি আর ধরে রাখতে পারবে না, কারণ সমস্ত কিছু থেকে সে নিজেকে সরিয়ে ফেলতে চাইছে। জীবনে বাঁচার যে শেষ অবলম্বনটুকু, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, সেই বন্ধন থেকে সে নিজেকে মুক্ত করতে চাইছে। সে নিজেকে এতটা স্বাধীন করতে চাইছে যাতে সে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কোনো কষ্ট নিয়ে যেতে না পারে। তো মানুষের কিছু আচার আচরণ বলে দেয় যে মানুষ পৃথিবী ছাড়তে চলেছে। দেখবেন দূরে কেউ থাকলে তাকে সে স্মরণ করতে চায়, বা সে কারোর জন্য কী রেখেছে সেটাকে আগেধার থেকে বলে দিতে চায়, বা তার প্রিয় মানুষটির সঙ্গে, প্রিয় ব্যক্তিটির সঙ্গে সে দেখা করতে চায় সেই শেষ অন্তিম মুহূর্তে। এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই উপলব্ধি করি, কারণ প্রত্যেকের জীবনেই তো এই দিনটা একদিন আসবে, আর আমাদের পূর্বপুরুষেরও এসেছিল। তো বর্তমান যুগে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান যতই চেষ্টা করুক না কেন, মানুষকে কিন্তু অমর করতে পারবে না। হয়তো তার আয়ুটা কিছুটা বাড়াতে পারে বিভিন্ন রকম ওষুধপত্র দিয়ে বা বিভিন্ন রকম থেরাপি ইউজ করে, কিন্তু মানুষের যে প্রকৃত আয়ু, যেটা জন্মের সময় তার কপালে ঈশ্বর লিখে দিয়েছিল, সেটাকে কিন্তু কেউ খণ্ডন করতে পারবে না। তাই খুব সাবধান। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এমন কোনো কাজ করবেন না যাতে পৃথিবী থেকে যখন চলে যাচ্ছেন কোনো আক্ষেপ নিয়ে যাবেন। অর্থাৎ আপনি এমন কোনো কাজ যেটা মনে থেকে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, বা কাউকে কিছু দিতে চেয়েছিলেন দিতে পারেননি, বা যেটা হতে চেয়েছিলেন হতে পারেননি, এই আক্ষেপ আমাদের কম বেশি সবাই থাকে। সবাই কিন্তু আর নিজের মনের মতো সব কিছু পায় না। জন্মের সময় ওপরওয়ালা বা ভগবান তার কপালে যা লিখে দেয় সেটাকে নিয়েই তাকে সারা জীবন চলতে হয়। সঙ্গে থাকে আমাদের কর্ম ফল, অর্থাৎ কে কীরকম কর্ম করব তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মটা আমাদের হবে। অর্থাৎ পরবর্তী জন্মে আমরা কি হব সেটা কিন্তু এই জন্ম থেকে স্থির হয়ে যায়। অনেকে এটাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু এটাই সত্যি কথা। ভাগবত এটাই লেখা আছে। মানুষ মরণশীল, অর্থাৎ ম্যান ইজ মর্টাল। বর্তমান বিজ্ঞানের যুগ প্রচুর এগিয়েছে। আমরা এখন স্মার্টফোন ইউজ করছি, নিমেষে সারা পৃথিবীর খবর হাতের মুঠোয় চলে আসছে, বিভিন্ন রকমের খবর। তবু কিন্তু মৃত্যুর আগে আমরা কিছু টের পাই না যে আমরা কেন মরলাম বা আমাদের আয়ু কতটা। এটা কিন্তু আজ অবধি বিজ্ঞান আমাদের দেখাতে পারেনি বা তৈরি করতে পারেনি। এমন কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি যাতে করে মানুষের মৃত্যুদিন আগে থেকে জানতে পারা যায় বা সেটাকে ঠেকানো যায়।
এমনই ওপরওয়ালার কারসাজি। যদি সবটাই মানুষ পারত, তাহলে কি আর ওপরওয়ালার প্রয়োজন পড়তো? তাহলে কি পৃথিবীর সৃষ্টি হতো, নাকি মানুষের ধ্বংস হতো, মানুষের মৃত্যু হতো, জীবজন্তুর মৃত্যু হতো, গাছপালার মৃত্যু হতো, আবার নতুন করে জন্ম নিত? এটাই পৃথিবীর নিয়ম, এটাই কালের নিয়ম। একটা জেনারেশন চলে যাবে, আবার নেক্সট জেনারেশন আসবে, আবার পরের জেনারেশন আসবে। এটা নিয়ে আমাদের চলতে হবে, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। তাই যারা বেঁচে আছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মাকে নিয়ে, তাদের উদ্দেশ্যে আমার বলা বক্তব্য যে যাদের জন্য আপনারা বেঁচে আছেন, যাদের জন্য আপনারা কর্ম করে খাচ্ছেন, জীবনে সুখের মুখ দেখেছেন বা অর্থের মুখ দেখেছেন, বা জীবনে ভালো করে মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছেন, তাদেরকে কোনদিন অবহেলা করবেন না। অর্থাৎ নিজের অস্তিত্বকে যে অবহেলা করে, তাকে কিন্তু ভগবান ক্ষমা করে না। তাই সবসময় আপনার গুরুজনদের প্রণাম এবং ভক্তি করার চেষ্টা করবেন। অবশ্য তার মানে এই নয় যে গুরুজন আপনাকে অপমান করেছে, অসম্মান করেছে, বাজে কথা গালাগালি দিয়েছে, তাকে আপনি সম্মান করবেন। সম্মান তাকেই করবেন যে সম্মান পাওয়ার প্রকৃত যোগ্য। অযোগ্য লোককে সম্মান করা মানে ভগবানকে অপমান করা। মানুষকে চিনুন, মানুষকে বুঝুন, জানুন। কাউকে সহজে বিশ্বাস করতে নেই। যেমন কোনো লোক যে বয়স্ক হলেও সে অপর লোককে সম্মান করে না, ভক্তি করে না, তার মূল্য দেয় না, তাকেও আপনাকে মূল্য দিতে হবে না। আপনি আপনার মূল্যবোধ বজায় রাখুন, তাকেই মূল্য দেবেন, তাকেই আপনি শ্রদ্ধা ভক্তি করবেন যে আপনাকে সম্মান করবে, যে আপনার কাজ, আপনার অস্তিত্বকে স্বীকার করবে। আপনি যে বেঁচে রয়েছেন, আপনি যে সমাজে রয়েছেন, সেটিতে যে সে উপলব্ধি করবে। আপনার খামতিগুলোকে যেন সে হাইলাইট করে দেখতে না পারে। অর্থাৎ আপনার মধ্যে কি গুণ কম আছে সেটা যেন সে লোককে না বলে বেড়ায় বা কাউকে নিন্দা না করে। লক্ষ্য রাখবেন, নিজের কাজ সম্পর্কে সজাগ থাকুন। অবশ্যই অপরের ভালো চেষ্টা করুন। অপরের ভালো যে চায়, দেখবেন ভগবান তার ভালো চায়। তাই আজকে আমার বলা উদ্দেশ্য এটাই যে মানুষ মরে যাওয়ার আগে, মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে যে কি করুণ অবস্থা হয়, সেই কথাটা একটা চিন্তা করেও আমাদের উচিত প্রত্যেকের ভালো কাজ করা, ভালোভাবে চলা, কোনো লোকের ক্ষতির শিকার না করা, ক্ষতির চিন্তা না করা, তাকে সাহায্য করার চেষ্টা করা। সে ধরুন অনেক সমস্যার মধ্যে রয়েছে, তাকে যদি একটু সাহায্য করা যায়, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, গতর দিয়ে হোক, তাহলে কিন্তু করা উচিত। তাহলে কিন্তু যে ব্যক্তিটা আপনাকে সাহায্য করছে, যে ব্যক্তিকে আপনি সাহায্য করছেন, তার যেমন উন্নতি হবে বা তার যেমন ভালো হবে, মঙ্গল হবে, যাকে সাহায্য করা হচ্ছে তারও কিন্তু মঙ্গল হবে। ভগবান কিন্তু সবাইকেই সমানভাবে গড়েননি। অর্থাৎ ভগবান পূর্বজন্মে কৃতকর্মের ফল অনুযায়ী আমাদের জন্মগ্রহণ করিয়েছেন। কেউ কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছে, কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, কেউ উচ্চশিক্ষিত হয়েছে, কেউ আবার শিক্ষা দীক্ষাই পায়নি। তাই নিজে যা হয়েছেন, নিজের যোগ্যতায়, দক্ষতায়, বুদ্ধি বলে, সেটাকে পাথেয় করে যদি আপনি আগামী দিনে চলেন, আমার বিশ্বাস মৃত্যুর আগের মুহূর্তটা কিন্তু আপনার সুখের হবে। অর্থাৎ কোনো মৃত্যু সুখের নয়, পৃথিবী থেকে ছেড়ে যেতে কেউ চায় না, কিন্তু বিধাতার নিয়মে তাকে যেতে হয়। কারণ এ নিয়মের লঙ্ঘন করলে যে সারা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, ভগবানকে মিথ্যা প্রমাণিত হতে হবে। কারণ পুরাতন ধ্বংস না হলে নতুন সৃষ্টি হয় না। পুরাতন গাছ ধ্বংস না হলে নতুন গাছ যেরকম জন্মায় না, সেরকম মানুষের মৃত্যু না হলে কিন্তু নতুন মানুষ জন্মগ্রহণ করে না। এটাই নিয়ম, বংশ পরম্পরায় হয়ে আসছে যুগ যুগ ধরে। এটা কিন্তু অব্যাহত থাকবে। তাই সবসময় নিজের মনকে এটা বলেই সান্ত্বনা দিন যে আপনি যতদিন পৃথিবীতে আছেন আনন্দ করে কাটাবেন, খুশিতে কাটাবেন, কোনোদিন মনে দুঃখ রাখবেন না। কি পাননি, কি হতে পারেননি, ওসব কথা চিন্তা না করে কি হয়েছেন বা আপনি বর্তমানে কীরকম আছেন, বর্তমানটাকে ভোগ করার চেষ্টা করুন। কারণ কিছুক্ষণ পরেই বর্তমানটা কিন্তু বর্তমান থাকবে না, এটা কিন্তু অতীতে পরিণত হয়ে যাবে। তখন আপনার মনের সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা, ইচ্ছা, বাসনাটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। তাই নিজের মনে বাসনাটাকে পূরণ করার চেষ্টা করুন। ভবিষ্যৎ কথা চিন্তা না করে বর্তমানকে নিয়ে বাঁচুন। আপনি প্রত্যেকটা দিন বাঁচছেন মানে জানবেন একটা দিন আপনার আয়ুর খাতা থেকে বাদ চলে যাচ্ছে। এটা কিন্তু আর কোনোদিন ফেরত আসবে না, কোনোদিন পাবেন না। তাই এই একটা দিনকে মন ভরে
যা খুশি আপনার মনে ইচ্ছা করে আপনি এই দিনটাকে আপনি ফলপ্রসূ করার চেষ্টা করুন। যে যা ভালোবাসেন তাই কাজ করুন, সে কাজের মধ্যেই সার্থকতা রয়েছে। আর অবশ্যই লোকের ক্ষতি করে নয়, লোকের ভালো করে দিনটাকে কাটানোর চেষ্টা করুন, সৎ পথে থেকে। আপনি দিন কাটাবেন মানে এই নয় যে আপনি চুরি করে বেড়াবেন বা আপনি অসৎ পথে রোজগার করবেন, কাউকে দুটো খারাপ কথা বললেন বা কটু কথা বললেন, গালিগালাজ করলেন, তাতে তার মনক্ষুণ্ণ হলো। কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বললে না, সেই কষ্টটা কিন্তু আপনার জীবনে ফেরত আসবে। এটাকে বলে বুমার্যাং। তাই সবসময় ভালো কথা বলতে চেষ্টা করুন, উচিত কথা বলতে চেষ্টা করুন, ভালো ভদ্র কথা বলুন, যাতে মনে কারুর আঘাত না লেগে তার মনে আনন্দ হয়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সত্য কথাকে সঙ্গে রাখবেন।